কোরবানির শর্ত হচ্ছে গৃহপালিত জন্তু দিয়ে হতে হবে। ছাগল, ভেড়া, ওট গরু, ছাগল, ভেড়া, ওট গরু। এর মধ্যে গরুর ভিতরে মহিষও ঢুকবে, কারণ মহিষও গরুর অন্তর্ভুক্ত, মহিষও গরুর অন্তর্ভুক্ত। এর বয়স হচ্ছে যে উটের জন্য 5 বছর হতে হবে, আর গরুর জন্য 2 বছর হতে হবে, ছাগলের জন্য 1 বছর হতে হবে। শুধু ভেড়ার ব্যাপারে 6 মাস পার হতে হবে। 6 মাস পার হয়েছে, সেরকম 6 মাসের ভিতরে থাকতে হবে না, 6 মাস পার হতে হবে। ঠিক অনুরূপভাবে ছাগলও 1 বছর পার হতে হবে, 1 দিন হলে বেশি হতে হবে। অনুরূপভাবে গরুও 2 বছর পূর্ণ হতে হবে, 1 দিন হলে বেশি হতে হবে। অনুরূপভাবে উটের ব্যাপারে 5 বছর পূর্ণ হতে হবে। এগুলি হচ্ছে এই বয়স। এর নিচে এখন যেগুলো অনেকগুলো গরুকে মোটা তাজা করে দেয়া হয়, বিশাল দেখা যাচ্ছে, বয়সের খেয়াল করেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের কোরবানি হবে না, 2 বছর পূর্ণ হতেই হবে, 2 বছর পূর্ণ হতেই হবে। সাধারণত 2 বছর হলে দাঁত পড়ে যায়। অনেকে বলে দাঁতের বিষয় আছে কিনা, দাঁত সাধারণত পড়ে যায়। কোনো কারণে যে না পড়েও তাহলে সেটা দিয়ে কোরবানি হয়ে যাবে। কিন্তু মুসেন্না বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসেন্না বলা হয় সিন যার উঠছে, সিন নতুন দাঁত উঠছে, তার গজাইছে। এবং মুসেন্না আরেক অর্থ হচ্ছে যেটা 2য় বছরে পড়েছে গরুর জন্য, আর ছাগলের জন্য 2য় বছরে পড়েছে, এক কত 2য় বছরে পড়েছে, গরুর জন্য 2 ভারিয়ে 3য় বছরে পড়েছে, আর উটের জন্য 5 ভারিয়ে 6ষ্ঠের মধ্যে পড়েছে। এটা হলো মুসিন্না। আর যাজা, এটাও যাজা অর্থাৎ দান, যেটা যেটা ভেড়া, এটা সাধারণত 1 বছরের নিয়ম, কিন্তু 6 বছরও 6 মাসেও সেটাকে 6 মাস হলেও তাকে কোরবানি দেওয়া যায়। আমাদের সাধারণত ভেড়া খুব কম পাওয়া যায়, এই জন্য আমরা হিসাব করবো 1 বছর হিসাব করবো। অনেকে ছাগল কিনে 6 মাসের ছাগল দিয়ে কোরবানি চিন্তা করে, সেটা হবে না, মোটা তাজা হলেও কাজ হবে না। আপনাকে ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে।